আজকে যেহেতু বানাবো চিকেন বিরিয়ানি, তাই জন্য এখানে বাসমতি চালটাকে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে তারপরে এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তার জন্য আগে ভাতটা করে নেব, তাই জন্য জল ফুটে উঠেছে। তারপরে আমি কিছু লবঙ্গ, কাঁচা লঙ্কা আর এলাচ দিয়ে দেব। অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার যেহেতু বেরিস্তা বানাবো তাই এই পেঁয়াজের মধ্যে একটু লবণ মাখিয়ে রাখবো। এইদিকে এখন চালটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এইদিকে জিরে, সাজিরে, ধনে, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে এটা ভেজে বিরিয়ানির মশলা বানাবো। মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার ম্যারিনেশনের জন্য কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিলাম, পেস্ট দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ এটা, আর ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 4 চামচের বড় চামচের মতন দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। হয়ে যাচ্ছে। এবার চালটা দিয়ে দেব। পিস্তা বানাবো তাই তেলটা একটু বেশি দিতে। লবণ মাখিয়ে রেখেছিলাম, অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার এই পেঁয়াজটা দিয়ে দেব। এবার যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেই মশলাটা ওপর দিয়ে দিলাম। ছোট চামচের 4 চামচের মতন দিয়ে দিলাম। আর কিছু কুচনো ধনে পাতাও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিই। এই দেখুন ভাতটাও হয়ে এসেছে। বাসমতি চাল যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটাও হয়ে গেছে। বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজছি। ভাতটা হয়ে এসছে। আমি এর মধ্যে সাদা তেল, লবণ, লেবু, কাঁচা লঙ্কা, লবঙ্গ আর এলাচ দিয়ে ভাতটাকে করেছি। ওই বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম, আর এর মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে ভাজা বেরেস্তাটা মাংসতে দিয়ে দেব। এই যে ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার তেলের মধ্যে মাংসটা দিয়ে দেব। এই দেখুন মাংসটা হয়ে এসছে, কি সুন্দর কালার ছেড়েছে মাংসটা। এবার চালের সাথে মিশিয়ে, এই ভাতটা হয়ে গেছে ওর সাথে মিশিয়ে লেয়ার করে বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রেডি। এই দেখুন, আগে ভাতের লেয়ারটা দেব। এবার এরকম ঝোলের লেয়ারটা তাহলে তুই দেখা, আমি দিচ্ছি। দেখো এবার ভাতটা দিয়ে দিলাম। আবার মাংসের পরে ভাতের লেয়ারটা চলে আসবে। মাংস চারজনের 4টে লেগ পিস। এবার বেরেস্তা ছড়িয়ে দিলাম।
আর ধনে পাতা, আবার উপর দিয়ে মাংস দিয়ে দিলাম। এই দেখেন বেরেস্তা দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে ওপর দিয়ে বিরিয়ানি ready। এবার ঘি ছড়িয়ে দেবো।